পিরোজপুরের জিয়ানগরে এক হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী যুবকের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে ঘটনা ঘটে। হামলায় প্রতিবন্ধী যুবকসহ তার মা ও স্ত্রী আহত হয়েছেন। জানা গেছে, একই গ্রামের আব্দুল কুদ্দুস ব্যাপারীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ফজলু কিছুদিন আগে তার দাদির কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া এবং এক প্রতিবেশীর কাছ থেকে দান সূত্রে পাওয়া জমিতে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি বসতঘর নির্মাণ করেন। কিন্তু তার চাচাতো ভাই বাশার জাফর, চাচা লোকমান ব্যাপারী ও চাচি খাদিজা সহ প্রায় 25 থেকে 30 জন লোক ওই জমি নিজেদের দাবি করে ফজলুর পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালায়। স্থানীয়রা তাদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগী ফজলু ব্যাপারী জানান, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন। তার বাম পা প্রায় অকেজো এবং তিনি লিভারজনিত সমস্যায় ভুগছেন। এত কষ্টের মধ্যেও ওয়ারিশ সূত্রে পাওয়া ও প্রতিবেশীর কাছ থেকে দান সূত্রে পাওয়া জমিতে মাথা গোঁজার ঠাঁই করতে গেলে এখন তাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। টাকা পয়সা নাই, আমি ঘর দুয়ার আর উড়াইতে পারতেছি না। তারপরে আমি একটু ঘর দুয়ার উড়ান ধরছি। আমি প্রতিবন্ধী মানুষ, যখন উড়ান শুরু করছি, তারপরে আমার স্বাস্থ্য ভাইরা আমার উপরে খুব হামলা শুরু করছে। তাই আমি একটা ঘর পাইতেছি ওই সরকারি ভাবে থেকে। এরপরে আমার এই জায়গা আইয়া এত বছর ধরে আমি তো বলতে পারবো না, এখন আমি তো রয়েছে এতদিন মানুষের বাড়ি। তারপরে এখন আইসি পরে এখন এই ঘরটা যখন উঠান ধরছি, তখন আমার স্বাস্থ্য ভাইরা আইয়া আমার মায়ের ধরে হামলা করা শুরু করছে। মারছে আমার স্ত্রীরে আর আমারে আর আমার আম্মুরে। আর এর বিচার চাই। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান দাবি করেছেন। এই প্রতিবন্ধী ছেলেরে কালকে হেরা 30 জন মানুষ আসছে, মারছে ওই বিপত্তিরা। আমার শাশুড়ির জায়গা এই জায়গা আমি পাবো, সেইখানে আমরা দখল করছি। তারপর হেরা বলছে যে ঘর দিয়ে নামাই দিবো, গাড়ি ঠেঙ্গা লই আইয়া আমার পিটাপিটি শুরু করে দিয়েছে। প্রতিবন্ধী স্বামী একটা ঘর উঠাইছে আমাগো অনেশের জায়গা। তারপর আমার ওই ফুফাতো দেওর সে আইসা এই ঘর বাড়ি পিড়াইয়া ভাঙতে চায়। তারপর আমার স্বামী ঠেয়াইতে গেছে, আমার শাশুড়ি ঠেয়াইতে গেছে। তারপর যাইয়া তাগো মারে। তারপর আমি গেছি ধরতে, আমারেও তলপেট পেঁচাইয়া ঘাদেছে। তারপর আমারে ঘুষিয়েছে, অনেক মারধর করছে। এলাকাবাসীও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অসহায় প্রতিবন্ধী পরিবারকে উচ্ছেদের চেষ্টা অত্যন্ত অমানবিক। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দা হাতে নিয়েছে, দা আর পুরো লাতে নিয়েছে। এর মধ্যে আমার বোনে কয় কি হতে এসে, কয় এদিকে আমাকে কোফাবা। এরপর পরে হেরা নারী লইছে প্রায় 30 খান এরম। তা ঘরের ভিতরে আমরা নামছি, হ্যাঁ খালুকা ঘর দিয়ে নাম কোফাম। এই দা ধরতে যাই পোস্ট লাগছেও। পরে আমার বোনের 3-4টে ঘা দিয়েছে তলপেট পাশাই 2টে লাথি মারছে। এবার টান নিয়ে ঘর দিয়ে নামাইছে, 3টে ধাক্কা মারছে। এর মধ্যে আমরা নামছি, আমার ছেলে টানলে হে চিক্কল লইছে। তারপর আর দেখতে পাইনি, আমি সরিয়েছি। এটার বিচার চাই। এই ঘটনায় পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই ব্যাপারে একটু বক্তব্য, মানে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা, যেহেতু অভিযোগ পেয়েছেন? আমরা লিখিত অভিযোগ পেয়েছি, আমি একজন অফিসে ইনভেস্ট করছি। বিষয়টা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। প্রতিবন্ধী ওই যুবক মা, বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে দুর্বিষহ দিন যাপন করছেন। স্থানীয়দের দাবি, ভুক্তভোগী এই পরিবারের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আঞ্জুম হক, আরবি, নাগরিক প্রতিদিন।